সব মিডিয়া বন্ধুকে ধন্যবাদ। আজকে দীর্ঘদিনের আমার স্বপ্নটা পূরণ হলো। এই কৃষ্ণপুর মন্ডলের মধ্যে দীর্ঘদিনের লারকু নেতা রাজকুমার দেববর্মা, টিওএফ এর সেন্ট্রাল কমিটির সদস্য এবং লোকাল লিডার রাজকুমার দেববর্মার নেতৃত্বে এই কৃষ্ণপুর মন্ডল, উনি অনেক দীর্ঘদিন সিপিএম এর সময় অনেক লড়াই সংগ্রাম করেছে। আজকে আমাদের সঙ্গে উনি যোগদান করেছেন, উনিকে আমি ধন্যবাদ জানাই এবং মুনিজিকে ধন্যবাদ জানাই এবং প্রফেসর মানিক সাহেবজিকে আমি ধন্যবাদ জানাই। দীর্ঘদিনের লাড়কু নেতা আজকে আমাদের সঙ্গে এসেছেন। উনি বলেছেন মোদিজি আমাদের ভারতবর্ষের জন্য যে কাজগুলি করেছেন, উনি দেখে মোদিজির যে কাজকর্মগুলি দেখে উনি সন্তুষ্ট হয়েছেন। তার জন্য দীর্ঘদিন সেন্ট্রাল কমিটির সদস্য এবং লোকাল লিডার বিভিন্ন দায়িত্ব ছিল, উনি আজকে আমাদের সঙ্গে যোগদান করেছেন। ওনার সব যারা ওনার সঙ্গে এসেছে 127 ভোটার আজকে যোগদান করেছে। দীর্ঘদিনের লাড়কু নেতা আমার সঙ্গে আমার স্বপ্নটা পূরণ হলো। আগামী দিন একসঙ্গে কাজ করব এই ত্রিপুরা রাজ্যকে বিকশিত করার জন্য, এই কৃষ্ণপুর মন্ডলকে ডেভেলপমেন্ট করার জন্য, এই কৃষ্ণপুর বিধানসভাকে আরো এগিয়ে নেওয়ার জন্য একসঙ্গে কাজ করে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে আমরা এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, বিকশিত ভারত বিকশিত ত্রিপুরা করার লক্ষ্যে আমরা একসঙ্গে কাজ করব। আগামী দিন আমার আহ্বান থাকবে, যারা এখনো বিরোধী শিবিরে আছেন ওরা সবাই আসবেন। আগামী 2026 আমাদের এডিসি নির্বাচন, এই নির্বাচনে আমরা লড়াই সংগ্রাম করে আমাদের এডিসি কে আমরা বিজেপির দখলে আমরা নিয়ে আসব এবং এই ত্রিপুরা রাজ্যের মধ্যে কংগ্রেস এবং সিপিএম কে এক ফুটা মাটি আমরা ছাড়ব না। এটাই আমাদের মেসেজ থাকবে। আগামী দিন 2028 বিধানসভা নির্বাচন হবে, পবিত্র বিধানসভা নির্বাচন হবে। এই বিধানসভা নির্বাচনে আমি চ্যালেঞ্জ করে বলছি, একটা সিট পাবে না কংগ্রেস এবং সিপিএম, জিরো করে ছাড়বো। আমি বিকাশ বলছি, চ্যালেঞ্জ করে বলছি, জিরো করে ছাড়বো। শুনে রাখুন বর্মনজি, শুনে রাখুন, একটা সিট পাবেন না আপনারা আগামী 2028। আজকে কাতারে কাতারে মানুষ, গ্রামে গঞ্জে শহরে সবাই আজকে মোদিজির নেতৃত্বে, প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে আজকে সবাই যোগদান করা শুরু করেছে। কারণ আমরা অন্তদয়ের সরকার, গরিবের সরকার, পিছিয়ে পড়া মানুষের সরকার। সাংবাদিক বন্ধুকে বলছি, আজকে আমি সিপিআইএম ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে আমি যোগদান করেছি। বিষয়টি হলো, বিগত সিপিএম যেভাবে কাজ করেছে, এখন যে বর্তমান সরকার মোদিজি সরকার 3 ডাবল করেছে। সেই কারণে সেটা বলতে হয়। মন্ত্রী সাহেব বলেছে এখানে যে রাস্তা বড় রাস্তা হয়েছে এই বিজেপি সরকার আমলে হয়েছে। সেই কারণে আমি আজকে বিজেপিতে আমি জয়েন করেছি। এই আমার আলোচনা। সিপিএম এর যে বিষয়টা আপনারা জানেন, আমি তো কিছুক্ষণের আগে আলোচনার মধ্যে আমি বলেছি, আমি সেন্ট্রাল কমিটি টিওআই মেম্বার কমিটি ছিলাম।
সেখানে একটা গ্রুপবাজি, এখানে গ্রুপবাজি হয়, সেই কারণে আমি পছন্দ করিনি, আজকে আমি জয়েন করেছি।